আবুল কালাম ক্রিমিনাল, আমাদের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ ক্রিমিনাল, পুরো একটা সম্প্রদায়কে ক্রিমিনাল ট্যাগ করে দিলেন। নজরুল ইসলামকে ক্রিমিনাল, একটা পুরো সম্প্রদায়কে ক্রিমিনাল বলার অধিকার ওনাকে কি ছিল? ঠিক, মুসলিম সম্প্রদায়কে হত্যা করেছেন ওনারা গুজরাটে, ইউপিতে শুধু মসজিদ ভাঙানা, মানুষকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে যখন সর্বধর্ম সমন্বয়ের এটা পীঠস্থান, সেখানে ওনার আস্পর্ধা হলো কি করে যে ওনারা একটা সম্প্রদায় ক্রিমিনাল বলেন। ওনাদের ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে উনি অনেক রকম অত্যাচার করতে পারেন, কিন্তু এটা বাংলার মাটি, এখানে হয় না। বহু স্বাধীনতার সংগ্রামী যারা মুসলিম সম্প্রদায় থেকে এসছেন, কিন্তু ভারতীয় হিসেবে লড়াই করে তারা প্রাণ দিয়েছেন ভারত মায়ের জন্য। এই বাংলার মাটির থেকে কয়েকদিন আগে একজন সিপাই কাশ্মীরি মিলিটেন্টদের সাথে লড়াই করতে করতে প্রাণ দিয়েছিলেন পহেলগাঁয়ের পরে। তা এইখানে একটা জাতিকে তুলে এরকমভাবে কথা আজ পর্যন্ত কেউ বলেনি যিনি উনি বলেছেন। ঠিক যে ওনাদের দল বিজেপি আমাদের ঘৃণা করে, আমরা জানি, আমাদের হত্যা করতে চায়, আমরা জানি, কিন্তু আমরা ক্রিমিনাল নই। আমরা ভারতের সন্তান, ভারতের জন্য প্রাণ দিয়ে এসেছি, ভারতের জন্য প্রাণ দেব। আমরা কেউ ক্রিমিনাল নই, আমরা সবাই ভারত মায়ের সন্তান। আমরা এখানে বলতে চাই, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা আমাদের হিন্দুস্তান, এটা আপনাদের বিজেপির পিতৃকুল্যের হিন্দুস্তান নয়, আমাদের সকলের হিন্দুস্তান। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা সবাই ভাই ভাই, শান্তিতে এই ভারতে থাকতে চাই। আমরা ক্রিমিনাল নই, আমরা ক্রিমিনাল নই, আমরা ক্রিমিনাল নই। ফিরহাদ হাকিম মহাশয় সম্মানীয় মন্ত্রী এবং মেয়র, বললাম তো বারবার লোককে ঠকানো যায়, সববার ঠকানো যায় না। আমার যে বক্তব্য সেটা রেকর্ডেড আছে, সেটা দেখে নেওয়া যাবে। আমি বলেছি যে সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা খাতে অনেক টাকা দেওয়া হয়েছে, কিন্তু দেওয়ার পরেও আজকে মাদ্রাসা থেকে যারা বেরোচ্ছে স্টুডেন্টস, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস হচ্ছে না। আপনারা মানে আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন। এটা তো সত্যি কথা। ফিরহাদ হাকিম মহাশয়, আপনারা তো জ্বালা ধরল কেন? যারা আমাদের সংখ্যালঘু বিধায়করা ছিলেন এবং তার সাথে সাথে তৃণমূল বিধায়ক, আপনারা কি চাইছেন প্রতিবারই আপনারা বিষয়টাকে গুলিয়ে দেবেন, বলবেন বিজেপি মুসলমানদের এগেনস্টে? একেবারেই নয়, একেবারেই এগেনস্টে নয়। আপনি বলছেন আপনারা ঘৃণা করেন, ঘৃণার প্রশ্ন আসছে কোথা থেকে? আজকে সংখ্যালঘুরা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে তাদের কি অবদান আমরা সবাই জানি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের রাইট হ্যান্ড ছিলেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আপনারা প্রত্যেকবার গুলিয়ে দেবেন, সত্যি কথাটাকে ঢেকে দেবেন। আপনারা কি করেছেন? আপনি ফিরহাদ হাকিম একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী, মেয়র হয়ে আপনি আপনার সম্প্রদায়ের জন্য কি করেছেন? আমি যেটা পয়েন্ট আউট করেছি তার জবাব দিন। আপনি 15 বছরের রেকর্ড দেখান যে মাদ্রাসা থেকে কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস বা ইসরোর মতো সায়েন্টিস্ট বেরিয়েছে, আপনি দেখান। আর কতজন আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধরা পড়েছে ইললিগাল কাজ বা সমাজবিরোধী কাজে, কারণ আপনারা তাদের হাতে আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য, আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন। আমরা কিন্তু সেটা করি না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। যখন আবাসের লাইনে বা উজ্জ্বলা গ্যাসের লাইনে কেউ দাঁড়ায়, তখন জিজ্ঞেস করা হয় না যে তুমি হিন্দু না মুসলমান না জৈন না শিখ। ওটা আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। সত্যি কথাটা বেরোবার সময় এসে গেছে। আজকে সেই কথাটাই বিধানসভায় বলেছি।